দিলাম, দিয়ে এবারে ঢেকে দেব। কিছু সময় অপেক্ষা করব, তরকারিটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে আসবে। তো সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি চলে আসছি, আজকে রান্না করব, অনেক রকম রান্না করব, তবে একটা রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে কি রান্না করি আর কোন রেসিপিটা দেখাই। তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে আজকে এই মাছটা রান্নবো। মাছটা পদ্মা মাছ বলে, অনেকে পাবদা মাছ বলে, তো যেটাই হোক সেই হচ্ছে এই মাছ, পদ্মা মাছ। তো তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। মানে যা যা দরকার সব একবারে গুছিয়ে নিচ্ছি, তাহলে রান্না করতেও সুবিধা হয় এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো সবগুলো রেডি করে নিচ্ছি একবারে। আর এই যে টমেটো কেটে নিয়েছি, সব কিছু ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখন রান্না শুরু করব, আর কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, মাছে প্রথমে হলুদ লবণ দিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা মাছের সাথে। আর এদিকে চুলায় দিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, তো কড়াইয়ে তেল গরম হয়ে যাচ্ছে। এদিকে আমি মাছটাতে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে ওই কড়াইয়ের তেলের ভিতরে এক এক করে ছেড়ে দেব। তো দেখুন, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই সময়ে লবণটা যদি ঠিক মতো মাখানো হয় তাহলে মাছটা খুবই সুস্বাদু হয় খেতে। তো এই যে দেখুন, তেলের ভিতরে এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে, দিয়ে সব মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এই পিঠ ওই পিঠ উল্টিয়ে সব মাছগুলো একের পর এক দিব আর ভেজে নিব। এই যে দেখুন, মাছগুলো সব আমার ভাজা হয়ে আসছে সুন্দর করে। এই পিঠ ওই পিঠ উল্টিয়ে সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভালো করে একটু ভেজে নিতে হয় রান্নার সময়। আর আরেকটি কড়াই এদিকে বড়িগুলো ভেজে নিচ্ছি, যে বড়িগুলো দেব মাছের ভিতরে, এই জন্য যে তাড়াতাড়ি হবে। এদিকে বড়িটা ভেজে রেডি করে নিচ্ছি। আর এইদিকে কড়াইয়ের ভিতরে তেলের ভিতরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিলাম, আপনারা চাইলে জিরাও দিতে পারেন। দিয়ে ফোড়নটা দিয়ে নিতে হবে তেলের ভিতরে, দিয়ে তারপরে যে হচ্ছে আপনার কাঁচামরিচ পেঁয়াজ কষানো ছিল ওইগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি সুন্দরভাবে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে এবার কেটে রাখা সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো আর কি। তো এই যে দেখুন, একটু ভাজা চলছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে খুবই সুস্বাদু হয়। তারপরে এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কি, সব উপকরণগুলো ভালো করে যাতে মিশে যায়। তো তারপরে একটু লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, হলুদ লবণ এক এক করে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সাথে সাথে একটু কষিয়ে নেব, মানে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, ভাজা হয়ে আসছে। এবারে দিয়ে দিলাম টমেটোগুলো। এবার টমেটো দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এই যে দেখুন, সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কি। এভাবে ভালো করে একটু কষিয়ে নিলে তরকারিটা খুবই সুস্বাদু হয়, তাই ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এই কষানোটা যত সুন্দর হয় রান্নাটাও ঠিক তত ভালোই হয়। তো এই যে দেখুন, আমি এখনও কষিয়ে নিচ্ছি আর কি, কষানো চলছে যাতে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, কষানো হয়ে আসছে প্রায়। তো এই দেখুন, এবারে দিয়ে দিলাম জলটা, ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেব। জলটা মিশিয়ে ঢেকে দিতে হবে, কিছু সময় রাখতে হবে তরকারিটা ফোটানোর জন্য। এই যে দেখুন, সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম জলের ভিতরে। খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলো একটু জাল খাবে, যার বড়ি যেরকম জাল খায় সেরকম সময়ে দিবেন। তো আমার বড়িটা একটু জাল খাচ্ছে, এই জন্য একসাথে তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢেকে দেব। কিছু সময় অপেক্ষা করব, তরকারিটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে আসবে।
তো এই যে দেখুন ঢেকে দিলাম, এবারে ফুটে গেছে, তরকারিটা সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখুন, তো আবার আগলা করে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা তরকারিটা। তো সিদ্ধ হয়ে আসলে এবারে দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, মাছগুলো ঝোলের ভিতরে একেবারে ডুবিয়ে দিতে হবে, তাহলে সব উপকরণগুলো একসাথে ফুটে উঠলে তরকারি খুবই সুস্বাদু এবং টেস্টি হবে। এভাবে আপনারা মাছ রান্না করবেন, খুবই মজাদার মাছ রান্না হবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন, মাছগুলো ভালো করে মিশিয়ে দিলাম ঝোলের ভিতরে, দিয়ে আর একটু ঢেকে দিতে হবে যাতে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশে আর কি মাছটার ভিতরে ঝোল যাবে এবং মাছটার যে স্বাদ সেটা হবে আর কি ঝোলের ভিতরে, খুবই ভালো লাগবে। এই যে দেখুন, মাছগুলো ভাজা মাছ ছিল তো এই জন্য সিদ্ধ হয়ে আসছে, তো দিয়ে দিলাম ভালো করে। এই যে দেখুন, দেখছি যে বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারি সব সিদ্ধ হয়ে গেছে, মাছ সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু নেড়ে চেড়ে দেখে নিয়ে নামিয়ে নেব, আমার মাছ রান্না হয়ে গেছে। এভাবে মজাদার সুস্বাদু স্বাদের মাছ আপনারা রান্না করে খেতে পারেন। এভাবে পদ্মা মাছ রান্না করলে খুবই ভালো লাগে, অনেক টেস্টি হয়। তো এটা রান্না হলে আর অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কি। এই যে দেখুন, আমি নামিয়ে নিয়েছি, মাছটা কত সুন্দর লাগছে দেখতে। আমি রান্না করেছি বলে বলছি না, আপনারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা হয়। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।